আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষিকে মন থেকে একটু ভালোবাসি, সেই জন্য তো গ্রামে আছি। কারণ গ্রামের হাওয়া সতেজতা আসলে আমাকে একটা অন্যরকম শান্তি দেয়। আর আজকে আপনাদেরকে আমি কিছু দেখাতে চাই। এই এই যে আমার মাথার উপরে একটা টাল, এখানে আছে কিছু কুমড়া গাছ। এখন এই জায়গাটা কোথায় মূলত আমি সর্বপ্রথম সেইটা দেখাবো। এটা কিন্তু আমাদের ঘরের কাজ হচ্ছে সেইটাতে। চলুন পিছনের ক্যামেরায় যাই। এই যে, এবার বলি যে কথাটা বলতে চাচ্ছিলাম। এইখানে আমাদের আমি একটা কুমড়ো গাছ নিয়ে আসছিলাম। তো কুমড়ো গাছটা অজিয়ার আম্মু লাগাই দিয়েছিল। এটা হলো এই বৃষ্টির সিজনের আগের কথা, কিন্তু কুমড়োর যে জাতটা ছিল সেটা ছিল শীতের সিজনের। সেই জন্য শীত পড়ার পরে যে এটাতে 4টা কুমড়া হয়েছে। তো সেটাতে কিন্তু আমরা অনেক খুশি। তো এই 4টা কুমড়া আমি নিজ থেকে কাছ থেকে যেয়ে দেখবো, তারপর যে আপনাদের সাথে অন্য কিছু বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রথম যে কুমড়াটা হয়েছিল এইখানে, মাশাআল্লাহ এটা সব থেকে অনেক বড় হয়েছে। এবং তারপরের কুমড়া দুটো হয়েছে এই যে এখানে একটা আর ওইখানে একটা, যেখান থেকে সর্বপ্রথম ভিডিওটা শুরু করছিলাম। আর একটা কুমড়া আছে বাইরে, চলুন দেখে আসে। এই যে আর একটা কুমড়ো হলো এইখানে, এটা সব থেকে ছোট সাইজ। এবার আসি মেন আলোচনায়। দেখেন, সেই সময় প্রথমে যদি আমি চাইতাম আমি কিন্তু গাছটা কেটে ফেলতে পারতাম। গাছটা কেটে ফেললে যেহেতু ফল হচ্ছিল না, ফুল হয়েছে অনেক, কুমড়ার ফুল হয়েছে অনেক, সেখান থেকে অনেক ফুল খাওয়া হয়েছে। আর ওইগুলো পাখিতে কেটে নিয়ে যাইতো, বা কুমড়া যেগুলো দাঁড়াতো না, পড়ে যাইতো। তো মেয়ে ফুল বলে যেটাতে কুমড়া হয়, আর একটা হলো পুরুষ ফুল। তো পুরুষ ফুলগুলো সব আমরা পেড়ে খেয়ে ফেলতাম, কারণ পাখিতে খেয়ে ফেলতো, মেয়ে ফুল থাকতো না। তো সব মিলে আমরা কিন্তু হতাশ হই নাই। এটা ভাবছিলাম যে নিশ্চয়ই এই গাছে একদিন কুমড়া হবে, আর না হলে তো গাছের ডোগ আছে, কুমড়ো শাক খাইতে পারতেছি, তারপর কুমড়ো ফুল খাইতে পারতেছি, এই উদ্দেশ্য করে রেখে দিয়েছিলাম। তো মাশাল্লাহ, আল্লাহ রসের রহমতে ফাইনালি কুমড়ো হলো। সেই জন্য একটা কথাই আছে যে ধৈর্য ধরলে অবশ্যই সফলতা পাওয়া যায়। আর আল্লাহর উপরে ভরসা করলে এবং সেই অনুযায়ী কাজ করলে আল্লাহ সেই পরিশ্রমী ব্যক্তিকে খুব দ্রুতই সফলতা দান করেন। তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন তাদের জন্য আমার কথা, কারণ আমি কিন্তু এই ফেসবুকের সাথে যুক্ত বহুদিন ধরে। আমার আদার্স এই ইন্টারনেট নেটওয়ার্কিং এবং মনে করেন এই অনলাইন জগৎ নিয়ে আমার অন্য একটা জগৎ আছে, এবং সেখানে কিন্তু আমি হিউজ পরিমাণ কাজ করি। কিন্তু বর্তমান সময়ে সেই কাজগুলো একটু বন্ধ থাকার কারণে আমি মূলত ফেসবুকে আমার দোকানের মার্কেটিং করার জন্য আমি ভিডিও ছাড়তাম। তো একটা পর্যায়ে স্টার মনিটাইজেশন চলে আসলো, তারপর অনেক ওয়াচ টাইম হতে লাগলো। তো সেইখান থেকে দেখলাম যে ভিডিও কিভাবে ছাড়া যায়, কিভাবে আপলোড করা যায়, দেখি আমি আর 5 জনের মতো পারি কিনা। তো সেই পারা না পারার প্রশ্ন থেকে কিন্তু আমার এই আজকের এই ফেসবুকিং করা। তো আলহামদুলিল্লাহ আমার এই ভালো। আর আমি কিছু ভাইদের সান্নিধ্য পেয়েছি, যাদের কথা না বললে নয়। যেমন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে আসতেছে, আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তাদের জন্য আমি স্পেশালি এই মানুষ কটার নাম নেব। 1 নম্বর হলো জুয়েল ভাই, 2য় নম্বর হলো সুলাইমান সরকার ভাই, 3 নম্বরে আছে আমার তাপসী দিদি। এখানে কিন্তু সব থেকে বড় পরিবার হলো তাপসী দিদি। সবাই গ্রুপ মেনটেন করে চলে, কিন্তু তাপসী দিদি একা চলে। আরেকটা কথা, কামাল হোসেন ভাই, উনি কিন্তু আমার পরিবারে এসে ফুল দিয়ে গেছেন। ইন্ডিয়া থেকে অনেকে দিছেন। আম, নামগুলো অনেকটা বাদ পড়ে যাইতে পারে, অনেক মানুষের কাছ থেকে ফুল পাইছি। এখন যদি কারোর নাম বলতে যাই, কিছু মানুষের নাম বাদ পড়ে, তাহলে কষ্ট পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে সো সো আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে ইনশাল্লাহ মজার কোনো টপিক নিয়ে।